গঙ্গাসাগরের স্বনির্ভরতা নতুন দিশা, মহিলাদের হাতে তৈরি রুটি কেক। সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগরে এবার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার এক নতুন উদ্যোগ শুরু। সবুজ সংঘ নামক একটি সংস্থা কমলপুর এলাকায় চালু করেছে সাগর ইউরো বেকারি। এই বেকারিতে স্থানীয় মহিলারা রুটি, কেক এবং বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে দুর্বল মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। বেকারির তৈরি পণ্য বাজারে বিক্রি হচ্ছে এবং মজার বিষয় হলো এগুলি তুলনামূলকভাবে অল্প দামে পাওয়া যাচ্ছে। স্থানীয় ক্রেতারা জানিয়েছেন, এই রুটি ও কেক বাজারে উপলব্ধ অন্যান্য পণ্যের তুলনায় শুধু দামই কম নয়, স্বাদেও অনেক বেশি সুস্বাদু। এলাকার মানুষজন এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন, যা মহিলাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করছে। তারা পরিচালিত এবং মহিলাদের জন্যই কর্মসংস্থান করা হয়েছে এই বেকারিতে। এই বেকারিতে মহিলারা যেমন কাজ করছে, যেমন পরিচালনা করছে, তারা প্রোডাকশান করছে এবং মহিলারাও এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে। এছাড়া সেলিং পারপাসটাও মহিলাদের দ্বারাই হচ্ছে। তো এখানে মহিলাদের জন্য যে কর্মসংস্থানের কথাটা ভাবা হয়েছে, সেটা এক অভিনব প্রয়াস। বহু বেকার মহিলারা এখানে যুক্ত হয়ে তাদের নিজেদের উপার্জন বৃদ্ধি করতে পেরেছে এবং আমিও একজন মহিলা। আমি পড়াশোনা করেও সরকারি চাকরির আশায় না থেকে দীর্ঘদিন ধরে এই সবুজ সংঘের প্রকল্পে যুক্ত হয়েছি এবং নিজেকে যুক্ত করে সফটওয়্যারে বর্তমানে অ্যাকাউন্টসের কাজটা আমি করছি। আর পরিচ্ছন্নর দিক দিয়ে 1 নম্বর মেন আমাদের এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা তো নিজেই তো দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নর দিক দিয়ে অনেকটাই আমাদের এখানে উন্নত। অন্য জায়গায় অতটা পরিষ্কার আপনি পাবেন না, কিন্তু এখানে 100% তুমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদু রুটি এখান থেকেই পাবেন। বাজারে কেক কিনতে গেলে যেখানে 8 টাকা পড়ে, সেখানে মাত্র 5 টাকায় যে কেকটি আমি পেয়েছি, আমি তো খুবই খুশি হয়েছি। প্রাথমিকভাবে এরা অল্প স্বল্প মূল্যে এটা বিক্রি করছেন। আগামী দিনে হয়তো দাম বাড়বে কিনা জানি না, কিন্তু তাদের মুখ থেকে যেটা শুনেছি যে এখান থেকে যে লাভ হবে, সেই লাভ থেকে যে কর্মচারীরা আছেন তারা যাতে বেকার যুবক যুবতীরা তারা তাদের একটা রোজগার আয়ের একটা উৎস তৈরি হয়। আর সাগরদ্বীপের বহু বেকার ছেলেমেয়েরা যুবক যুবতীরা এখানে এসে তারা ম্যানুফ্যাকচারিং শিখতে পারে, কী করে রুটি তৈরি করা হয়, বিস্কুট তৈরি করা হয়। কাজের জন্য এসেছিলাম, কাজটা এখানে আসতে দাদা দিয়েছে, কাজটা করছি। রুটি কারখানা দেখে খুব ভালো লেগেছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, আগে এখান থেকে আমরা জীবিকা নির্বাহ করতে পারি, তাই দেখে আমরা দোকানে দোকানে এখন দিচ্ছি। এর থেকেও যারা খেয়েও খুব ভালো, খাওয়ার খেয়েও সবাই ঠিকঠাকভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, তার জন্য আমি এই কাজটার জন্য ঢুকেছি এই কাজে।